جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم আমি অনুবাদ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দুইটা অনুবাদ করবো, একটা বাংলা অনুবাদ হবে আর একটা ইংলিশ অনুবাদ করবো ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা জুমারের ৭৮ নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করেছে তাদেরকে দলে দলে জাহান্নামের প্রবেশদ্বারে অর্থাৎ জাহান্নামের কিনারে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে এবং ওয়াকালা লাহুম খাযানাতুহা, এবং তাদেরকে অপমানের সুরে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা আল্লাহর আয়াতকে আবৃত্তি করে তোমাদেরকে শুনিয়েছিল, এমন কেউ কি যায় নাই? ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করা হয়নি? তখন তারা জবাব দিবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আসছিল, কিন্তু আমরা তাদের সেই সতর্ক করাকে আমরা উপেক্ষা করেছিলাম। আমি ব্যাখ্যামূলক অনুবাদ করছি। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই দিন ওই মানুষগুলো বলবে, অবশ্যই এসেছিল কিন্তু আমরা সেদিন সেটাকে আমলে নেই নাই। রব্বুল আলামিন বলবেন, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা সেদিন বলবেন, কাফিরদের প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তির ঘোষণা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল। হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, এরপর তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, খালিদিনা ফিহা, এবং সেখানে থাকতে হবে অনন্তকাল, চিরকালের জন্য। এটা হবে বিচারের পরে না বিচারের আগে? কোনটা? বিচারের পরে, নিশ্চয়ই ফাইনাল বিচারের পরে কিন্তু এই কথা বলা হচ্ছে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা অহংকারীদের জন্য, যারা তাকব্বুরি করত তাদের জন্য কতই না নিকৃষ্ট একটি জায়গা, অর্থাৎ জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, অনুরূপভাবে জান্নাতীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের কিনারে এবং তাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকমই কথা শোনানো হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে এখানে চিরস্থায়ী শান্তির জায়গা, তোমরা প্রবেশ করো এবং চিরস্থায়ী থাকো। এভাবেই তাদেরকে রব্বুল আলামিনের তৈরি করা চির সুখের জান্নাত তাদেরকে প্রদান করা হবে। রব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের